ওদের জীবন চলে গেল। ছোট ছোট বাচ্চা দুটো ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদের রাস্তা অবরোধ আত্মীয়দের। অভিযোগে তীর সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটাল সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমের দিকে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতার নাম মীনা দাস, বয়স ৩৬ বছর। সিউড়ির একটি চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে গিয়েছিলেন মীনা। সেখানে তাকে গলব্লাডার সমস্যার জন্য অপারেশনের কথা বলা হয়। সেই মতো মীনাকে ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই অপারেশনের সময় তার ভুল চিকিৎসা হয় বলে অভিযোগ করে মৃতার পরিবার। গতকাল এই রোগিনীর মৃত্যু হয়। ভুল চিকিৎসার প্রতিবাদে লালদিঘি পাড়ার কাছে মৃতদেহ নামিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন মৃতার আত্মীয়রা। উত্তেজনা ছড়ায় সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটাল সংলগ্ন বেসরকারি নার্সিংহোমটিতে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তবে এখনো গোটা এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে বলে সূত্রের খবর। দাদা, এই সোমেন্দ্র থেকে প্রথমে আমি অন্য চেম্বারে ফটো করেছিলাম মেয়েকে নিয়ে। চেম্বারে ডাক্তার দেখলে বলছে আপনার মেয়ে পাথর হয়েছে, হ্যাঁ পেটে। নিয়ে ওইটা বললে অপারেশন করতে হবে। নিয়ে আমি বললাম ঠিক আছে অপারেশন করব। নিয়ে সমীন দত্তর চেম্বারে এসেছিলাম। নিয়ে ও দেখলে, তো ওই যে ডাক্তার রিপোর্টগুলো লিখেছিল, তো ওই রিপোর্টগুলো বলছে হবে না। আমার মেয়ে কানমুড়াতের নাম ছিল মণি দাস, আর ওই শ্বশুর বাড়িতে নাম রেখেছিল মীনা দাস। নিয়ে দু রকম হয়ে গেল। নিয়ে আবার আলাদা করে এই সমীন দত্ত বললে আবার আলাদা করে রিপোর্ট করো, তাছাড়া আমাদের কিছু করা যাবে না। ঠিক আছে, আবার করলাম। করে পরে তখন সমীন দত্ত বললে অপারেশনটা আপনারা তাড়াতাড়ির মধ্যে করুন, তাই বললে। তাছাড়া আপনার মেয়ে বাস্ট হয়ে যাবে। আমরা যে ধকে মকে এবারে ডাক্তার ডিসিশন আমরা করলাম। করে পরে এইখানেই অপারেশনটা করলে। এইখানে একটা বোল্ডারে আর একটা আলসার। ওই আলসারটাতে যেটা করেছে সেটাই আমার মেয়ের খাবারের ঘরটা কাটা পড়ে গেছে। নিয়ে আমি ডাক্তারকে বললাম আমরা যে ইয়েটা খাওয়ায় জল ফল সব বেরিয়ে গেছে কেন বাজে। ওই যে ওটা কিছু হবে না, ওটা তো মুজে যাবে, তাই বললে। না, আমার তো কোনো মনে হচ্ছে না যে এটা মুজবে। নিয়ে আওয়াজে এমনি ছুটি, ওতেই ছুটি করে বাড়ি পাঠিয়ে দিলাম আমাদেরকে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।